বলবো, সন্দেহের উপরে বলবো, সে যদি কারেক্ট হয় তাহলে তো তার শাস্তি ঠিক আছে, আর সে যদি কারেক্ট না হয়, সন্দেহ যদি আপনার ফেল্ড হয়ে যায়, তাহলে সেই জায়গাতে সন্দেহের কারণে আসামি থেকে যাবে আর অন্যজন কষ্ট পাবে। এটা কিন্তু শরীয়তে জায়েজ নাই। ওগো হোসেন, এই জন্য সন্দেহের উপরে কোনো কাজ করা যাবে না। তার জন্য হযরতে হোসেন ছেড়ে দিয়েছিলেন। তো কোন রাওয়ায়াতে আছে বাবা যে আপনার জায়েদা, একটা নাম আপনারা শুনেছেন, জায়েদা শুনেছেন না, হযরতে হাসানের স্ত্রী। তো অনেকে আপনার বলেছেন বা এরকম কিছু জায়গাতে আছে যে হযরতে হাসানকে জায়েদা বিষ পান করিয়েছে আব্বাজি আমার। কিন্তু খুতবাতে মুহাররম এই কিতাবের মধ্যে বলছেন যে বলা হয়েছে, লেখা হয়েছে যে বহু আপনার ঘটনাকে রিসার্চ করে দেখা গেছে যে এটা একেবারে ঠিক নয় যে জায়েদাই বিষ পান করিয়েছে, এটা বলা ঠিক নয়। কারণ হযরতে হাসানের স্ত্রীর উপরে একটা তোহমত লাগানো হচ্ছে, বুঝতে পারছেন না? একটা তোহমত লাগানো হচ্ছে। এই জন্য যেহেতু হযরতে হাসান বলেছেন যে আমি কনফার্ম নয় যে কে আমাকে বিষ পান করিয়েছে, এই জন্য হযরতে হাসানের স্ত্রী জায়েদার উপরে এই তোহমতটাও দেওয়া যাবে না যে হযরতে হাসানকে জায়েদাই বিষ পান করিয়েছেন। এটাই বইয়ের মধ্যে লেখা আছে। জি বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন আব্বাজি আমার, বন্ধুগণ আমার? তো সন্দেহের উপরে কাজ করা যাবে না। এবার চলে আসুন জীবনীতে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের মতো আপনার বিষ পান করে নিয়েছেন। কলেজা আপনার পুড়ছে, আপনার কলেজা আপনার পচে গেছে, আপনার গলে গেছে। আব্বাজি আমার, লাড়িগুলি আপনার কেটে কেটে পড়তেছে। ও আব্বাজি আমার, বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেয়ে আছেন। হযরতে হোসেন, হ্যালো, হযরতে হোসেন রাদিয়াল্লাহু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। ও আব্বাজি আমার, বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা বাবা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই হোসেনকে ডেকে বলছেন, গো ভাই হোসেন, আর ব্যথা বেদনা সহ্য করতে পারি না, ভিতরটা যেন আপনার পুড়ে গেল, জ্বলে গেল গো হোসেন। হযরতে হোসেন বলে, গো ভাই হাসান, চলেন চলেন আমরা চলে যাব নানার দরবারে। নানার দরবারে যদি আমরা চলে যাই, যেন এই বিষটা পানি হয়ে যাবে। হযরতে হাসান বলেছিলেন, গো ভাই হোসেন, না 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 না, আর আমি মনে হয় আবার নানা জানের রওজাতে যেতে পারবো না। ওগো হোসেন, তার আগে আমার মনে হয় মৃত্যু হয়ে যাবে। এই বলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার আগের তুলনায় কেমন কেমন মনের ভাব করতে আছেন বাবা। হযরতে হোসেন দুই চোখের পানি ফেলতে আরম্ভ করে দিলেন। হযরতে হোসেনের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে আরম্ভ, আর বলতে আছেন, ভাই হাসান, যেন আপনি চিন্তা করবেন না ভাই হাসান, আপনাকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গো। ওগো ভাই হাসান, আপনি তো শাহাদাত বরণ করবেন, আমি হোসেন পৃথিবীর বুকে থাকবো, আমি কিছুদিনের জন্য পৃথিবীর বুকে থাকবো। ওগো ভাই হাসান, এটা নিয়ে যেন আপনি কোনো টেনশন করবেন না, আপনি যেন
কোনো চিন্তা করবেন না। কারণ গো ভাই হাসান শুনে নেন, কারণ যখন আজকে আপনি শাহাদাত বরণ করবেন গো ভাইজান, শাহাদাত বরণ করবেন, আপনার যেন লাভ আছে। কারণ আপনার জন্য আমার আকায়ে দো জাহান রাহমাতুল লিল আলামিন নবী আমার যেন আপনার জন্য অপেক্ষা করতে আছেন। ভাই হাসান গো, আপনার যদি শাহাদাত বরণ হয়ে যায়, ও ভাইজান হাসান, আপনি কি করবেন? আমার নানা জানের সঙ্গে দেখা করতে পাবেন। ওগো ভাই হাসান শুনে নিন, আপনি যখন শাহাদাত বরণ করবেন, মা জননী হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন আপনার দেখা হয়ে যাবে। ওগো ভাই হাসান, আপনি যখন শাহাদাত বরণ করবেন গো হাসান, ও ভাই শুনে নেন, আপনি শুধু আমার আকা মুস্তাফা নয়, আমার আব্বা জান হযরতে আলীর সঙ্গেও যেন আপনি দেখা করবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গেও আপনার দেখা হবে। ওগো ভাই হাসান, আপনি যেন চিন্তা করিয়েন না। কিন্তু বাবাজি, আপনি কি জানেন, হোসেন এটা সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছিলেন। হোসেনের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়, কারণ আজ রাতে হোসেন পর্যন্ত জানেন আমার ভাই হাসান যদি চলে যায়, আমি হোসেনকে ভালো লাগবে না। কারণ আজ রাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার ইন্তিকাল হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন, বাবা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা মুস্তাফার রওজাতে গিয়ে, অর্থাৎ হযরতে হাসান নিজের নানা আমার আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন এর দরবারে গিয়ে যেন আপনার বলতেছিলেন যে আপনার এইরকম ভাবে বাবা কে ভাইজান ইমামে হাসান ছিল আমার জানের জান, ভাইজান ইমামে হাসান ছিল আমার জানের জান, সে তো চলে গিয়াছে, সে তো চলে গিয়াছে, আর যে দেখা হবে না, আর যে দেখা হবে না, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসেন হয়েছে ও যে কারবালায় রওয়ানা। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? বেশি ঘোরাঘুরি হয়ে যাচ্ছে, ইশারা চলছে। তো আমরা এই মাঠেরই বক্তা, কে কি বলে বুঝতে পারি। যাই হোক, আগেই বলেছি যে মনে হচ্ছে যে আপনাকে একই ভাষা বলছি। জি না, আমি একই ভাষা বলছি না, নিশ্চয় যেমন লেখা আছে তেমনই বলছি। জোরে বলুন মোহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আপনারা একটু মন দিয়ে শুনবেন, আমার দিকে ধ্যান রাখবেন, তাহলে যেন আমাকে বলতে যেন ভালো লাগে। বুঝতে পারলেন? আমাকে বলতে ভালো লাগলেই আপনাকে শুনতে ভালো লাগবে।
আর আপনাদের তরফ থেকে যদি কোনো কমেন্ট আসে তো বক্তার কিন্তু মেজাজ এমনিতেই আপনার গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারছেন? যাই হোক আব্বাজি, তো হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ হলো। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাজি, তো হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মাবিয়াকে শাহাদাতের পূর্বে বলে গেছিলেন কি, যে আমার ইন্তেকালের পর, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, তো আমিরে মাবিয়াকে বলেছিলেন যে আমার কয়েকটা শর্ত সাপেক্ষে হযরতে ইমাম হাসান আমিরে মাবিয়াকে বাদশাহী দিয়েছিলেন। এটা আপনারা শুনেছেন কিনা জানি না। তো হযরতে ইমাম হাসান আমিরে মাবিয়াকে কয়েকটা শর্ত সাপেক্ষে নিজের বাদশাহীটা আমিরে মাবিয়াকে দিয়েছিলেন। তার মধ্যে একটা শর্ত এই ছিল যে ওগো আমিরে মাবিয়া, আমার শাহাদাতের পর যখন আমার ভাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন তোমার দেখা হবে, সাক্ষাৎ হবে, তো তুমি যখন এই বাদশাহীটা ছাড়বে তখন পৃথিবীর অন্য কোনো মানুষকে এই বাদশাহীটা অর্পণ না করে তুমি আমার ভাই হোসেনের কাছে অর্পণ করিও, অর্থাৎ তুমি আমার ভাই হোসেনকে বাদশাহীটা দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রায় ৪৫ বছর ৬ মাস, তার চাইতে কিছুদিন বেশি, মানে ৬ মাস চাইতে বেশি আর ৭ মাস চাইতে কম, এই ৪৫ বছর ৬ মাস চাইতে বেশি ৭ মাস চাইতে কম, এই সময়ের মধ্যে তিনি শাহাদাত বরণ করেছিলেন, ইন্তিকাল হয়েছে। কোন রাওয়ায়াতে আছে যে ৪৭ বছরে, কোন রাওয়ায়াতে আছে যে না ৪৫ থেকে ৪৯ এর মধ্যেই তিনি শাহাদাত বরণ করেছিলেন। প্রত্যেকটাই আমি আপনাকে বলে দিলাম। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, তো হযরতে ইমাম হাসান যখন ইন্তিকাল হলো, এই বাদশাহী আছে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাদশাহী চালাচ্ছেন। হযরতে আমিরে মাবিয়ার বয়স ১-২ করে করে যখন হযরতে আমিরে মাবিয়ার বয়স হলো ৭৮ বছর। কত বছর? ৭৮ বছর। তো ৭৮ বছর বয়স যখন হযরতে আমিরে মাবিয়ার হলো, তো দুনিয়াতে একদিন সকলকেই ছাড়তে হবে। হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাওয়ার সময় হলো। তো হযরতে আমিরে মাবিয়া চিন্তা করলেন যে আমার কাছে হযরতে হাসানের দেওয়া বাদশাহীটা আছে। আমিরে মাবিয়া চিন্তা করছেন যে আমার কাছে হযরতে হাসানের দেওয়া বাদশাহী আছে, এই বাদশাহীটা হযরতে হোসেনকে দিতে হবে, আমি আর বেশি দিন জগতের বুকে থাকবো না। হযরতে আমিরে মাবিয়া বলছেন আর আমি জগতের বুকে বেশি দিন বাঁচবো না। তো হযরতে আমিরে মাবিয়ার সন্তানের নাম হলো ইয়াজিদ। হযরতে আমিরে মাবিয়ার সন্তানের নাম হলো কি? ইয়াজিদ। আর ওই ইয়াজিদের আব্বার নাম হলো আমিরে মাবিয়া, উনার আম্মা জানের নাম হলো মাইসুন। কি নাম? মাইসুন। তো ওই ইয়াজিদ এবার আমিরে মাবিয়ার সন্তান, আর হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় হয়ে গেছে। আব্বাজি, মৃত্যুর সময়টাকে যদি এখন আমি বর্ণনা করি তো আপনার কাল পর্যন্ত লাগবে, এজন্য আমি সংক্ষিপ্ত আকারে নিয়ে যাচ্ছি, আগেই বলেছি। তো হযরতে আমিরে মাবিয়ার যখন মৃত্যুর সময় চলে আসলো, তো হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেখছেন যে আমার কাছে বর্তমানে হযরতে হোসেন এখন আমার কাছে নেই। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে এই বাদশাহী আমি হোসেনের কাছে পৌঁছাতে পারবো না। দিতে পারবেন কি? পারবেন না। যদি মৃত্যু হয়ে যায় তো পারবেন না। তো এই বাদশাহীটা আপাতত কিছুদিনের জন্য আমি আমার ছেলে ইয়াজিদকে দেব, আর ইয়াজিদের কাছে শর্ত নেব, ও বেটা ইয়াজিদ, তোমার যখন হোসেনের সঙ্গে দেখা হবে তুমি এই বাদশাহীটা হোসেনকে দিয়ে দিও। জোরে বলুন। হযরতে হোসেনের সঙ্গে ইয়াজিদের আপনার ঝগড়া ছিল এই বাদশাহী নিয়ে। বেরাদাত ইসলাম, হযরতে হোসেন কোনদিন ইয়াজিদের সঙ্গে ঝগড়াতে যাননি, মারপিটে যাননি। ইয়াজিদ ঝগড়া করেছে হযরতে হোসেনের সঙ্গে বাদশাহী নেওয়ার জন্য, নিজের কাছে রাখার জন্য। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা,
হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার বয়স এখন শেষ সময় হয়ে গেল, আমার ৭৮ বছর বয়স, আর আমি বেশি দিন পৃথিবীর বুকে বাঁচবো না। আব্বাজি আমার নিজের ছেলে ইয়াজিদকে ডেকে বলতে লাগলেন, আমির মাবিয়া, ওগো বেটা ইয়াজিদ, বলেন কি হয়েছে আব্বা জান বলুন। বলেন, বেটা ইয়াজিদ শুনে নাও, শুনে নাও, আমার কাছে যেন হযরতে হাসানের দেওয়া বাদশাহীটা আছে। ওগো ইয়াজিদ শুনে নাও, আমার সময় সীমা বেশিক্ষণ নাই, বেশি দিন আমি বাঁচবো না। ও ইয়াজিদ শোনো শোনো, আমি তোমাকে বাদশাহীটা দিয়ে যাচ্ছি বেটা ইয়াজিদ। এই বাদশাহী খানা তুমি হযরতে হোসেনকে যখন দেখতে পাবে, হযরতে হোসেনের সঙ্গে যখন তোমার দেখা হয়